আজকে আমি বাসায় কাতল মাছ রান্না করব আলু দিয়ে। এজন্য মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তার সাথে মাছের ডিমটা ভাজি করব। এটা সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি রান্নার সব কিছু প্রস্তুতি করে নিয়েছি। এবার তেল গরম করতে দিয়েছি। মাথা খেতে কে কে পছন্দ করে কমেন্ট করে জানাবেন। আমার তো মাথা খেতে খুব ভালো লাগে মাছের। এবার আমি মাছগুলো ভেজে নিব। এই জন্য সমস্ত মাছগুলো আগে দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নিব। এর জন্য আমি রেখে দিচ্ছি। মাছ ভাজিগুলো উল্টে দিব। এখন মাছগুলো উল্টে নিচ্ছে। মাছগুলো আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না। মাছগুলো এবার একটা পাত্রে তুলে রাখবো। এবার আলুগুলো হালকা ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, তাহলে খেতে অনেক মজা হবে। এবার অপর পাত্রে তুলে ফেলবো। মাছের ডিমটাও ভেজে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার কিছু নাড়াচাড়া করে ঢেকে দিব। আমার ডিম ভাজিগুলো হয়ে গেছে। এবার একটা পাত্রে সুন্দর করে উঠাবো। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নিব। রান্নাটা আসলে অনেক শিল্প। সবাই রান্না করতে পছন্দ করে না, কিন্তু আমার রান্না করতে খুব ভালো লাগে। এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। বাসায় আমরা যেসব নর্মালি মশলা দিই ঠিক সেসব মশলা দিয়ে দিব। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজের বাটা সবগুলো দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। একটু কষিয়ে নিব।
আমার কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু মিক্স করে নেব, নাড়াচাড়া করে নেব। মাছের সাথে একটু আলুগুলো কষিয়ে নিব। মাছগুলো যদি কষিয়ে নিয়ে তাহলে খেতে অনেক মজা হবে আলুর সাথে। এই জন্য আমি সব সময় মাছগুলো কষিয়ে নিই তরকারির সাথে। এবার সামান্য পরিমাণ পানি দিব। রান্না শেষে কিছু জিরা গুঁড়া দিয়ে দিব। রান্নাটি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন।